কবি কি চমৎকার করে বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হৌরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাধিরে আমামা, সে উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওড়াই নিশান। আলহামদুলিল্লাহ কর। মুসলমানের সন্তান ঘুমায়া ফজরটাকে নষ্ট করে ফেলে বছরের পর বছর, জোহর চলে এলো এখনো তার বিবেক জাগ্রত হলো না, আসরের সময় আসলো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ল, মাগরিবটা আবার শুনলো কিন্তু সময় যেন তারও হলো না, ঈশাটা আবার ঘুমিয়ে গেল। এটা মুসলমানের সন্তানের আত্মপরিচয় কোনোদিন হতে পারে না, ঠিক কিনা? ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ কি চমৎকার করে বলছেন, তোমাদেরকে আমি আর আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি নাজ নিয়ামত দান করেছি, ওই নাজ নিয়ামতের গণনাটা যদি তোমরা শুরু করে দাও, তবে তোমরা কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবা না। তবে যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নাজ নিয়ামতের প্রশংসা আদায় করো, আমি অবশ্যই অবশ্যই ওই সব বান্দা বান্দীদের উপরে ইন্নাল্লাহা লাগফুরুর রহিম, তাদের জন্য আমি আল্লাহ ক্ষমাশীল হয়ে যাব। সুবহানাল্লাহ। কথাটা কার? তাহলে এই নাজ নিয়ামতের শুকরিয়া যে যত বেশি করবে, আল্লাহ তার প্রতি তত দয়াশীল, ক্ষমাশীল। যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে হয়, তাহলে প্রশংসা আদায় করতে হবে কার? দুনিয়াতে কত মানুষের প্রশংসা আদায় করে, কারণ কি? চেয়ারম্যানের প্রশংসা আদায় করলাম, কারণ কি? চেয়ারম্যান সাহেব, আপনি নির্বাচিত হওয়ার পর থেকে আমাদের এলাকায় একেবারে উন্নয়নে জর্জরিত, আপনি আসছেন বলে আজকে আমরা নিরাপদ, আপনি হ্যান করেছেন তান করেছেন, নানান তাল কত রকম পাম্পটি আমরা মারি, কারণ কি? নতুন আর একটা উন্নতির সবক যেন উনি এখানে দিয়ে যায়, এমনটা আমরা বলি কিছু পাওয়ার আশায়। আল্লাহ বলছেন, গোলাম শোনো শোনো, সামান্য দুনিয়ার কিছু পাওয়ার জন্য একজন চেয়ারম্যানের পেছনে যদি 10 জন মিলে তেল মারতে পারো, আমার দেওয়া সত্য নাজ নিয়ামত ভোগ করো, মৃত্যু পর্যন্ত একটু কি প্রশংসা আদায় করা যায় না? ঠিক কিনা ভাইরা আমার? যে কথা বলছিলাম, মানুষ যদি আপনি হন, সর্বনিম্ন আপনাকে 4টা কারণে রব্বে কাবার প্রশংসা আদায় করতে হবে। কথা বুঝে থাকলে বলেন, কয় কারণে প্রশংসা আদায় করতে হবে? সবাই বললেন না যে কয় কারণে? 4 কারণে। 1 নাম্বার কারণটা কি? খুব মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, গোলাম শোনো, আমি দুনিয়াতে যা মন করে, যা কিছু ইচ্ছা করেছি তাই সৃষ্টি হয়ে গেছে, কুন ফায়াকুন। আল্লাহ দুনিয়াতে যা বলেছেন কুন ফায়াকুন হয়ে গেছে, কিন্তু আমি তোমাকে মানুষ বানিয়েছি, তোমাকে কুন ফায়াকুনের অন্তর্ভুক্ত করি নাই। বরং নবীজি বলছেন, খলাকাল্লাহু আদামা বিয়াদিহি, আল্লাহ তাআলা মানুষকে জান্নাতের ভিতরে তোমাদের প্রথম যেই মহামানব, তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে স্ট্রাকচার আল্লাহ করেছিলেন, এটা জান্নাতের ভিতরে খলাকাল্লাহু আদামা বিয়াদিহি, তার স্ট্রাকচারটা আল্লাহ তাআলা নিজ হাত দ্বারা মুহাব্বতের সাথে ভালোবেসে বেশে তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কুল কায়নাতে আপনি যা কিছু দেখেন, এই সবগুলি আল্লাহ তাআলা কুন ফায়াকুন, উনি ইচ্ছা করেছেন আর হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলছেন, একমাত্র মানব প্রাণী, মানব মণ্ডলীকে আমি আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলে সৃষ্টি করি নাই, বরং তাকে জান্নাতের ভিতরে আমার হাত দিয়া
আমার পছন্দ মতো, আমার ভালোবাসায়, আমার মহাব্বতে তার অবয়বকে আমি গঠন করেছি। ভাইয়েরা আমার, ঘটনা কি এখানেই শেষ নাকি? ওই আয়াতের ভিতরে আপনি একটু খেয়াল করুন, আল্লাহ বলছেন ইযা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন, আমি যা বলি তাই সৃষ্টি হয়ে যায়, যা ইচ্ছা করি তাই হয়ে যায়। আল্লাহ চাইলে আপনাকে আমাকে রাস্তার কুকুর বানাতে পারতেন কিনা? এর চাইতে নিচে যদি নামি, সাইফুল্লাহ ভাই একটা চমৎকার কথা বলেছেন। উনি বলছেন মহল্লার ভিতরে বিকাল বেলায় আমাদের মা বোনেরা একজন আরেকজনকে ডেকে বলে, বুবু আয় আমার মাথাটা একটু বেছে দে। মাথার ভিতরে কি হয়? উকুন, চুলের ভিতরে হয় না উকুন? একজন বুবু বলে, বুবু আমার মাথাটা একটু বেছে দে। বেছে দেওয়ার পরে বাঁচতে বাঁচতে কতক্ষণ পরে একটা ছোট্ট কালো পিপিলিকার মতো একটা প্রাণী ধরা পড়ে। ওই প্রাণীটাকে ধরার যে মজা আর ওইটা ফাটানির যে মজা, ওই মহিলা চিন্তা করছে এইটারে যদি আমি ওখানে মারতে যাই আবার হয়তো আমার হাত থেকে ছাড়িয়ে যেতে পারে। নখ দিয়া টান দিয়া বাহির করে দুই নখের মাঝখানে ফেলে এইভাবে ফাটিয়ে ফেলে, পুটুস করে একটা শব্দ হয়। পরিচিত আপনারা প্রাণীটার সাথে। আল্লাহ যদি বলতেন মানুষ তোমাকে বানাবো না, তোমাকে ক্ষুদ্রতম উকুন বানায়া অন্যের মাথায় ছেড়ে দিয়া সেখান থেকে তুলে দুই নখের মধ্য দিয়ে তোমাকে পুটুস করে ফাটিয়ে মেরে দিব, আপনার আমার বলার মতো কোনো কারণ ছিল? সবাই চিল্লায় বলেন, কোনো কারণ ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম শোনো, তোমাকে আমি এমন মাখলুকাত বানালাম, এমন বনি আদমের অন্তর্ভুক্ত করলাম যারা হয়েছে সম্মানিত, যারা হয়েছে মর্যাদাবান। আল্লাহ আবার বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলছেন, গোলাম শোনো শোনো, আমি তোমাকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রাণু থেকে। নাবতালিহি, তুমি উল্লেখ করার মতো কিছুই ছিল না। ফাজআলনাহু সামিআন বাসীরা, এরপর আমি তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি, বাসীরা দেখার শক্তি দিয়েছি। কেন জানো নাকি? আমি তোমাকে পরীক্ষা করব বলে। কি করব বলে? আপনার সন্তানকে আপনি স্কুলে ভর্তি করে দিয়েছেন। স্কুলে ভর্তি করে দেওয়ার পরে ওই ছেলে এসির ভিতরে ক্লাস করে, ফ্যানের বাতাস, শিক্ষকরা কত সুন্দর আচরণ করে, ক্লাস নেয়, বই দেয়, বই পুস্তক দেয়, সিলেবাসটা পর্যন্ত দেয়, বাসায় টিউশন দিয়েছেন। এত সুযোগ সুবিধা কেন? এত আদর খেদমত কেন? কারণ পরীক্ষা হবে বলে। কি হবে বলে? পরীক্ষার মাধ্যমে এই মানুষ সম্মানিত হয়। যার পরীক্ষা যত বড়, ওই মানুষটা সম্মানিত তত বড়, ঠিক কিনা? এসএসসি পাস, ম্যাট্রিক পাস যে তার সম্মান একরকম, ইন্টারমিডিয়েট পাস যে তার সম্মান একরকম, বিসিএস ক্যাডার যে হলো তার সম্মান আরেক রকম। কথা সত্য কিনা? আল্লাহ বলছেন, ফাজআলনাহু সামিআন বাসীরা, তোমার উল্লেখ করার মতো কিছুই ছিল না, সেখান থেকে তোমাকে সৃষ্টি করেছি, আর তোমাকে শ্রবণ শক্তি এবং দেখার শক্তি দিয়েছি, যাতে করে তোমাকে পরীক্ষা করতে পারি। কোন সুবহানাল্লাহ। এমন ভাবে আর কোন প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহ 2 নম্বর শুকরানার কথা বলছেন কি? খুব মনোযোগ দিয়ে শুনুন। এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা চিন্তা করে, আমরা যদি একটু চিন্তাহীন থাকতে পারতাম, টেনশনে একেবারে মানুষের শরীরটাই রোগাটি হয়ে যায়। আছে না মন? ডাক্তারের কাছে গেলেই বলে চিন্তা ভাবনা কম করবেন, এত চিন্তার কিছু নাই, আপনি চিন্তায় থাকবেন না। ছেলেদেরকে বলে দেয় বাবাকে টেনশন ফ্রি রাখবেন, বলে দেয়। আমরাও চিন্তাহীন থাকতে চাই, জীবনটা যদি একেবারে জান্নাতের পাখিদের মতো চলতো, কিন্তু কেউ চিন্তাহীন ওই পাগল হতে চায় না। হতে চাই? বাগাছড়া বাজারে রাতের বেলায় দেখবেন একটা পাগল ঘুরে, খালি গায়ে, ছেঁড়া লুঙ্গি থাকে, অনেক সময় লুঙ্গিটা থাকে না। ওই মানুষটার কোনো চিন্তা আছে ভাই? বলেন বলেন। ওই মুড়ির মিলির ওখানে রাতে ঘুমায়,
ওই যে মুড়ির মিল, ওখানে উনি রেগুলার ঘুমায় ওই পাগলটা, রাড়িপুকুর যাইতে। ওই পাগলের কোনো চিন্তা নাই। রাস্তার আইল্যান্ডের ভিতরে দেখবেন কত পাগল ঘুমায় থাকে, টনকে টন ট্রাক চলে যায় কিন্তু তার ঘুম ভাঙে না। দুনিয়ার লোভ লালসা চিন্তা চেতনা আভিজাত্য, দুনিয়ার খ্যাতি যশ তাকে স্পর্শ করে না, তার কোনো চিন্তা নাই। সে মুখের সামনে যে খাবার পায় সেটা খায়, নাইলে নাই। সেটা পচাও হতে পারে, ভালো হতে পারে। ওই চিন্তাহীন মানুষ এখানে কে হতে চায়? একটু হাত তোলেন তো দেখি, আছেন কেউ? বলবেন হুজুর অত পাগল এখনো হয়নি। চিন্তাহীন থাকতে চাই ঠিক আছে, কিন্তু এই চিন্তাহীন না। আল্লাহ চাইলে আপনাকে অর্থবিত্তশালী করতে পারতেন, কিন্তু সাথে সাথে চিন্তাহীনও করতে পারতেন। এই বাংলাদেশে পৃথিবীতে কত পাগল রয়েছে, বংশীয় সূত্রে পাগলটা বড় লোক, কিন্তু নিজের যে এত সম্পত্তি রয়েছে সে বলতে পারে না। আছে না নাই? আছে না নাই? আছে কি না? বহুত পাগল রয়েছে, শতাধিক জমির মালিক, কত কোটি টাকার মালিক। তার বাবা ছিল উত্তরাধিকার সূত্রে, সেও মালিক হয়েছে, কিন্তু কোটিপতির ঘরে পাগল সন্তান জন্ম নিয়েছে। এমন দৃষ্টান্ত আছে কিনা ভাই? আল্লাহ বলছেন চাইলে তোমাকে আমি এমন বিবেকহীন বানাতে পারতাম। ওই মানুষটারও দুইটা হাত রয়েছে, চক্ষু রয়েছে, কিন্তু মাথার ভিতরে একটু ঝামেলা, শুধু এতটুকু ঝামেলা তোমাকে আমি রাখি নাই। তোমাকে সুস্থ রেখেছি, সবল রেখেছি, এজন্য তো তুমি কোনোদিন বললা না আলহামদুলিল্লাহ। একটু চিল্লায় বলেন তো আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই ভাই? আলহামদুলিল্লাহ। 3 নাম্বার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3 নাম্বার কারণ হলো এই পৃথিবীতে কোটি কোটি জনগোষ্ঠী রয়েছে, কোটি কোটি মানুষ এই পৃথিবীতে বসবাস করে। সকলের ধর্ম, সকলের জ্ঞাতি গোষ্ঠী এক নয়, সকলের ভাষা এক নয়, সকলের ভূখণ্ড এক নয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মানুষগুলির ভিতর আমি তাদেরকে সৌভাগ্যবান করেছি যাদের দৌলতে আমি ঈমান দান করেছি। কোন সুবহানাল্লাহ। দৌলতে কি দান করেছেন? ঈমান দান করেছেন। আপনার পাড়া মহল্লার দিকে খেয়াল করবেন, আপনার পাড়া মহল্লায় দেখবেন প্রত্যেক গ্রামে পাড়া মহল্লায় হিন্দু গোষ্ঠী থাকে একটা দুটো, আছে কি? ওই হিন্দু গোষ্ঠীর 4টা পুরুষ পার হয়ে গিয়েছে, 4টা জেনারেশন চলে গিয়েছে। একেবারে যেই 4 নাম্বার যেই জেনারেশন ছিল তার নাম ছিল বিমল ঘোষ, এরপরে এসেছে নিপন ঘোষ, এরপরে এসেছে নিপন রায়। এভাবে করে তাদের জেনারেশন চেঞ্জ হয়েছে। আজকে তাদের মিষ্টির দোকান রয়েছে, অনেক ঘোষীদের মিষ্টির দোকান রয়েছে। নাতি বলছে আমার দাদা এই দোকান চালাতো, আজকে আমি চালাই। কি একটা ঐতিহ্যের ব্যাপার যে মুসলমানের সন্তানটা মিষ্টি কিনতে গিয়েছে ওই দোকানে, উনি বলছেন আগে এই দোকান থেকে আমার দাদা কিন্তু এখন আমি কিনি। আহারে, আপনি কোনোদিন ভেবে দেখলেন না ওই পরিবারের ওই সন্তানটার 3টা পর্ব শেষ হয়ে গেছে, 3টা জেনারেশন চলে গেছে, কিন্তু ওই গোষ্ঠীতে আজও ঈমান যায় না, ঈমান ঢুকে না, ঈমান ঢুকে নাই। কিন্তু আপনার উপরে আল্লাহ কত করুণা করেছেন, আল্লাহর উপর আল্লাহ তাআলা আপনার উপরে কত রহম করেছেন, ভালোবেসেছেন। আল্লাহ তাআলা একেবারেই জন্মগতভাবে আপনাকে একটা মুসলিম পরিবারে জন্ম দিলেন। কোন সুবহানাল্লাহ। এই কারণে কোনোদিন প্রশংসা আদায় করেছেন, আমরা এই কারণে কোনোদিন প্রশংসা আদায় করতে পারলাম না। ভাইরা আমার, মুসলমান হওয়া এত সহজ নাই। ইন্ডিয়ার বুকে হিন্দু ঘরে জন্মগ্রহণ করে একদিন একটু মুসলমান হয়ে দেখেন আপনার জন্য দুনিয়া কত দুর্বিষহ হয়ে পড়ে, ঠিক কিনা গণ? আর দাদা বাবুরা তো আল্লাহর ওলি নাকি? ইন্ডিয়ার হিন্দুদের মতো অসভ্য জাতি পৃথিবীতে নাই বললেই চলে। ইহুদিরা যদি হয় পৃথিবীর সবচাইতে অসভ্য জাতি, ওই অসভ্য জাতিদের আর একটা পেটাত্তা হলো ইন্ডিয়ার হিন্দু। কিছু মানুষ ভালো থাকতে পারে, কিন্তু নেতৃস্থানীয় লোক তো আরো খারাপ। ভাইয়েরা আমার, ইন্ডিয়া থেকে লোক পাঠানো, ঢুকায়া দেওয়ার চেষ্টাও চলছে বাংলাদেশে। এটা কি একেবারে বাংলাদেশের ওই মাতার কথা নাকি এই মাতার কথা? আপনারা খবর টবর রাখেন তো নাকি? বেনাফলের কথা বলছে।
চেষ্টা করছে অবৈধভাবে কি মানুষ ঢুকায় দেয়। এমনিতেই তো আমরা একটু ঝামেলায় রয়েছি তাদেরকে নিয়ে, রোহিঙ্গাদেরকে নিয়ে। তাদের ব্যাপারে সেটেলমেন্টের ব্যাপারে তো এখনো কথা বলতে পারলাম না, এখনো তো কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারলেন। আপনি বলবেন হুজুর তারাও তো মুসলিম, তো মুসলিম তো কি হয়েছে, এগুলোর একটা সেটেলমেন্টের ব্যাপার আছে না। এগুলো ঠিক না করলে, এগুলোর ব্যাপারে এখনই যদি সরকার পদক্ষেপ না নেয়, ইল্লা মাশাআল্লাহ আমাদের জাতিসংঘের সভাপতি এখন আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী, দেখা যাক কি সিদ্ধান্ত নেয়। এখান থেকে আমাদের আবদার দাবি তো সেখানে পৌঁছানো একেবারে অসম্ভব, তবে সচেতন থাকা উচিত। প্রত্যেক মহলে এই সমস্ত বিষয়ে আলোচনা হওয়া উচিত, বুঝছেন কথা। আল্লাহ তাআলা এই সমস্ত সমস্যাগুলোকে দূর করে দিন বাংলার জমিন থেকে, পড়েন আমিন। এগুলো একসময় গলার বড় কাটা হয়ে ধরা দিবে। আজ হয়তো এগুলো স্লিপ বিষয় আপনাকে মনে হচ্ছে, একদিন ভয়ঙ্কর রূপ ধারণ করবে। ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, ভারতে হিন্দুর ঘরে জন্ম নিয়ে মুসলমান হওয়া জীবন দুর্বিষহ হয়ে পড়বে। আপনি আমি না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মুসলমানের ঘরে আমাদেরকে সৃষ্টি করলেন। এজন্য কোনোদিন ভেবে দেখলাম না, একটু আলহামদুলিল্লাহ বললাম না? একটু চিল্লায় বলেন তো আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে মানুষের সবচাইতে বড় সম্পদ হলো তার দৌলতে ঈমান থাকা। কি থাকা? কথা কয় না, কি থাকা? ঈমান থাকা। আপনি যে আজকে কোটি কোটি টাকার মালিক, সে কাল নাও থাকতে, আবার এটা উপার্জনও করতে পারে, কিন্তু ঈমানের সামনে কোটি কোটি টাকা, পৃথিবীর সকল সম্পদ এক পাশে, আর ঈমান এক পাল্লায়। আল্লাহ বলছেন ঈমানের পাল্লাটাই ভারী। সুবহানাল্লাহ। এজন্য ঈমানের ভিতরে কোনো ভেজাল ঢোকানো যাবে কি ভাই? যাবে। আল্লাহ তাআলা আমাদের ঈমানগুলোকে মজবুত তরতাজা রাখার তৌফিক দান করুন, পড়ে আমিন। বলছিলাম 3 নাম্বার পয়েন্টের কথা, শুকরিয়া আদায় করতে হবে এই 3 নাম্বার কারণে বেশি বেশি করে, যে আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, সৃষ্টি করেছে। 4 নাম্বার পয়েন্ট, সর্বশেষ পয়েন্ট, এটা বলে আমরা আলোচনা শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 নাম্বার পয়েন্টের কথা শোনো। পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 অথবা 2,24,000 মতান্তরে মতানৈক্য রয়েছে। আল্লাহ বলছেন এতগুলো নবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী সবার শেষে আসলেন, আল্লাহ বলছেন ওই নবীকে আমি কিয়ামতের মাঠে এত সম্মানিত করব, ওই নবী তার উম্মতদেরকে নিয়ে সকল নবীদের আগে জান্নাতে চলে যাবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা প্রশংসা করবা। 4 নাম্বার কারণটা হলো আমরা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সেই নবীর উম্মত বানিয়েছি। কোন সুবহানাল্লাহ। এটা কোনো সাধারণ বিষয় নয়, এটা সাধারণ কোনো বিষয় নয়। পৃথিবীতে দেখেন না কত মানুষ রয়েছে, কিন্তু নবীকে চেনে নাই, নবীজির উম্মত হতে পারে নাই। নবীজির উম্মত হওয়ার জন্য স্বয়ং পয়গম্বররা পর্যন্ত আবেদন জানিয়েছেন কার কাছে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা শুনেছেন। মারিয়ম পুত্র ঈসা আলাইহিস সালামের এই ঘটনাটা বলে শেষ করে দিতে চাই। উনি ওনার জীবন দশায় দোয়া করেছিলেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে পয়গম্বর বানিয়েছেন, আসমানি কিতাব আমাকে দিয়েছেন, এরপরেও আপনার কাছে একটা আবদার আমার রইল, আমি যেন মৃত্যুর আগে নবী মুহাম্মাদের উম্মত হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। কোন সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ কিয়ামতের আগ দিয়ে দুনিয়ার জমিনে আসবেন। দামেস্কের মসজিদে ইমাম মাহদী আসরের সালাতের জন্য দাঁড়িয়ে যাবেন। একামত হয়ে যাবে, আজান হয়ে যাবে, ইমাম মাহদী নামাজ শুরু করবে না। মুসল্লিরা বলবে, ওহে আমাদের ইমাম, আপনি নামাজটা শুরু করে দিন। ইমাম মাহদী বলবে, আপনারা একটু বিলম্ব করুন, আমি শুনেছি আমার ভাই ঈসা রূহুল্লাহ দুনিয়ার ভিতরে নামতেছে। লোকেরা সবাই ছুট দিয়া মসজিদের বাহিরে যাবে, গিয়ে দেখবে 2 জন ফেরেশতার কাঁধের উপরে ভর করে হযরত ঈসা রূহুল্লাহ
মারিয়াম পুত্র দুইজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে পূর্ব পাশের মিনারা দিয়ে নামবে। লোকেরা দেখে খুশি হয়ে যাবে, তাকবীর ধ্বনিতে মুখরিত হয়ে যাবে গোটা এলাকা। সকলে চলে যাবেন মসজিদের ভিতরে আসরের সালাতের জন্য। ইমাম মাহদি বলবেন, পয়গম্বর আপনি সামনে যান, ইমামতি করেন, আজান হয়ে গেছে, একামত হয়ে গেছে, নামাজটা শুরু করে দিন। ঈসা রুহুল্লাহ বলবে, মারিয়াম পুত্র বলবে, ইমাম মাহদি আপনি শুনে নিন, আমি আজকে ইমামতি করব না, আপনি ইমাম, আপনি নামাজ আদায় করাবেন, আমি আপনার পিছনে নামাজ আদায় করে পৃথিবীর বুকে মানুষদেরকে এই সাক্ষ্য দিব, আমি আর পয়গম্বর হিসাবে দুনিয়াতে আসি নাই, বরং আমি ওই যে দোয়া করেছিলাম, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আজকে আপনার পিছনে নামাজ পড়ে সাক্ষ্য দিব, আমি ঈসা রূহুল্লাহ আজকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ভাইরা আমার, তাহলে ঈসা রূহুল্লাহ পর্যন্ত, একজন পয়গম্বর পর্যন্ত দোয়া করে নবী মুহাম্মাদের উম্মত হয়ে গেল, আর আপনি আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মাদের উম্মত বানালেন, সেই নবীকে চিনতে পারলাম না। আক্ষেপের বিষয় আর হতে পারে? কিছু মুসলমান তো নিজের ইমানটা পর্যন্ত বিক্রি করে দিল কিছু টাকার বিনিময়ে খ্রিস্টানদের কাছে, ঠিক কিনা? আমার ভাইরা উত্তরবঙ্গে চলে যান, কিছু খবর নিয়ে আসেন, পাহাড়ি অঞ্চলগুলোতে চলে যান, খ্রিস্টানদের মিশন চলছে ধুমধাম ভাবে। আজকের মুসলমানদের কোনো খোঁজ নাই, আমল নাই, আকীদা নাই, শুধুমাত্র দুনিয়া করে একেবারে পুরা জগৎটাকে আমরা শেষ করে ফেলছি, ঠিক কিনা? আমাদের ঐতিহ্য, আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের দৌলতের ইমানের কি হালত, এই ব্যাপারে মুসলমানের সন্তানের কোনো ফিকির আছে কি ভাই? কত মানুষ দেখলাম যেই নবীকে কোন রকম আবেদন ছাড়া নবী হিসাবে পেয়ে গেলাম, উম্মত হয়ে গেলাম, সবার আগে নবীর সাথে জান্নাতে যাব, ওই নবীজি কত বছর বয়সে নবুয়াত লাভ করেছেন মুসলমানের সন্তান জানে না। আছে মিথ্যা বললাম? সেদিন এক কওমি মাদ্রাসার একজনকে জিজ্ঞেস করেছি, বলো নবীজি কত বছর বয়সে নবুয়াত প্রাপ্ত হয়েছেন? বলে জানি না। আশ্চর্য হলাম, বললাম কত বছর হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিল, কোরআনটা পেল কত বছর পরে? বলতে পারলো না। আশ্চর্য হলাম। এটা যদি কওমি মাদ্রাসার হালত হয়, আলিয়ার অবস্থা আরো খারাপ, ঠিক কিনা? এগুলো তিক্ত বাস্তবতা, তিক্ত সত্যতা। আমাদের সন্তানরা সে পড়ালেখা করতে চায় না। আমরা আলেমরাও নিদারুণ ফাঁকিবাজ হয়ে গেছি। কোন রকম অ্যানালাইসিস, গবেষণা, পড়াশোনা ছাড়াই প্রতি জুমায় আমরা আলোচনা করেছি। এতগুলি মানুষ আমার কাছে আমানত, এতগুলি মানুষ এই দোতলায়, এতগুলি মানুষ আমার কাছে আমানত। এই মানুষগুলাকে যদি আমি কোরআন এবং হাদিস থেকে সঠিক সবক না দিতে পারি, আমি আমানত খেয়ানত করে ফেলব। আল্লাহ তাআলার দরবারে আমাকেও দাঁড়াতে হবে। মোল্লাও যেই কাঠ করায় দাঁড়াবে, সেই দিন কি করবে? সাধারণ মুসল্লিরাও দাঁড়িয়ে যাবে। এজন্য আপনারা ইমাম নির্বাচনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, খতিব নির্বাচনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। একেবারে সেই মানদানা আমলের এই সমস্ত খতিব দিয়ে জীবন মসজিদ পরিচালনা করা তো খুব কঠিন হয়ে, গবেষণা করে কথা বলতে। ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম সর্বশেষ পয়েন্ট, 1 মিনিটে শেষ করব। তাহলে পরে মানুষ 4টা কারণে আল্লাহর শুকরিয়া আদায় করতে বাধ্য। কি বলেন? বাধ্য। আপনার ভালো লাগুক বা না লাগুক, এটা স্বীকৃতি দিতে আপনি বাধ্য। তবে যদি আপনি স্বীকৃতি না দেন, আল্লাহ বলছেন আপনি বাধ্য, কিন্তু আপনি বাধ্য নয় দেখা যাচ্ছে। আপনার চলনে বলনে আল্লাহর শুকরিয়া দেখা যায়। নবীজির উম্মত আপনি, এটা প্রকাশ পায় না। একেবারে সেই ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আপনার ভিতরে পা থেকে মাথা পর্যন্ত। আপনি মানলেও আপনার সন্তান মানে, আপনি মানলেও আপনার সন্তান মানে না। স্বামী স্ত্রী 2 জন হজ করে আসছে, এই 2 জন, একজন পাঞ্জাবি বোরকা 2 জনেই পরে, টুপি আছে মাশাআল্লাহ, দাড়ি আছে, কিন্তু 16 বছরের যেই মেয়েটা ভ্যানের সামনে বসায় নিয়ে যায়, তার বোরকা নেই। কি খবর? আপনি সব জায়গা ঠিক রাখতে চান, এই মানুষগুলি সব জায়গা ঠিক রাখতে চায়। কথা বুঝেন নাই? নিজে হজ করছে, স্ত্রীকে হজ করাইছে, সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারে। মিরপুরের একটা ঘটনা আপনারা দেখছেন না?
উনিও একজন তার জীবদ্দশায় তিনিও শিক্ষিকা ছিলেন নাকি, এক ছেলে সচিব, এক ছেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আরেক ছেলে নাকি প্রবাসে থাকে। আমি বেশি দেখি নাই। ওই মা মৃত্যুবরণ করার পরে 7 দিন পর্যন্ত তার রুমে ছিল। লাশটা যখন পচে গিয়েছে, পোকায় ধরেছে, প্রতিবেশী গন্ধ পেয়েছে, এরপরে প্রশাসনকে খবর দিয়েছে, তারা এসে লাশটাকে উদ্ধার করেছে। মধ্য দিয়া ঈদ গিয়েছে, ঈদুল আজহা। আপনি কেমন সন্তান জন্ম দিলেন, কেমন সন্তান তৈরি করলেন, কেমন শিক্ষা দিলেন, যেই শিক্ষায় ঈদের মতো মুসলমানদের সবচেয়ে বড় উপভোগ্য উদযাপনের দিবস গেল, আপনাকে খোঁজ করে না। এমন নৈতিক শিক্ষা না থাকলে পরে এমন শিক্ষার মুখে থুতু নিক্ষেপ করাই কাম্য, ঠিক কিনা? ভাইরা আমার, যে কথা বলছিলাম যে হাজী সাহেব, স্ত্রী হাজী, দুইজনই হজ করছে, কিন্তু ছেলে মেয়ের ভিতরে ইসলামের কোনো বালাই দেখা যায়। আল্লাহ বলছেন, তবে যদি তোমাদের কার্যকলাপ এমন হয়ে থাকে, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, মনে রেখো আমার পাকড়াও তোমাদের জন্য কঠিন ভয়ানক হবে।